আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ম্যাট্রিক্স ও নির্ণয়ক অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দেব। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্নে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে আছে। এখন বলছে হলে এ বি এরপর ট্রান্সপোজ নির্ণয় করো। তাহলে ক নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, উদ্দীপকে যা প্রশ্নে যা দেওয়া আছে তাই লিখেছি, এ সমান সমান যা দেওয়া আছে এটা লিখেছি, বি সমান সমান যা দেওয়া আছে এটা লিখেছি। এবার আমাদের কি বের করতে হবে? এ বি, এরপর ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। সো আমাদের প্রথমে কি তাহলে বের করতে হবে? এ বি আমাদের বের করতে হবে। তাহলে যদি এখন এ বি নির্ণয় করি, এ বি মানে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এবার আমরা গুণন করতে হবে। তাহলে যদি এ বি গুণন করি, গুণনের শর্ত রয়েছে। গুণনের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে এখানে দেখো প্রথম ম্যাট্রিক্স কোনটা? এটা প্রথম ম্যাট্রিক্স সারি একটা। দেখো এ বরাবর সারি একটা আর কলাম তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে এ ম্যাট্রিক্সের সারি একটা এবং কলাম তিনটা। আর এরপর দেখো বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি হিসাব করে দেখো, এই ম্যাট্রিক্সের সারি তিনটা, একটা দুইটা তিনটা এবং কলাম দেখো একটা। তাহলে এর সারি তিনটা আর কলাম একটা। সো ম্যাট্রিক্সের শর্ত কি? ম্যাট্রিক্সের গুণনের শর্ত প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? 3। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 এবং সমান সমান হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দেখো এখানে 3। সো এটা সমান আছে। সো এ বি গুণন করা যাবে, সমস্যা নেই। তাহলে এবার গুণন করা যাক। তাহলে দেখো এ যে ম্যাট্রিক্স যা দিয়ে আছে এটা লিখেছি, গুণন বি ম্যাট্রিক্স যা দিয়ে আছে এটা লিখেছি। এবার যদি গুণ করি তাহলে দেখো কি হয়। 1-এর সাথে 3 গুণন হবে, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে, প্লাস 2-র সাথে 2 গুণন হবে, 2 গুণন 2 তাহলে 4, প্লাস 3-র সাথে 1 গুণন হলে 3, তাহলে 3 আর 4 7, 7-এর সাথে 3 যোগ করলে 10। এটা কি বের হলো? এইটা এবি, এটা আমরা এবি বের করলাম। কিন্তু দেখো প্রশ্ন ক নম্বর প্রশ্নে বলেছে দেখো এবি এরপর ট্রান্সপোজ নির্ণয় করো। অর্থাৎ এবি ট্রান্সপোজ হবে এবি পাইছি কত? 10। 10-এর পর ট্রান্সপোজ যদি করি, আর 1/1 ম্যাট্রিক্সের ওপর যদি তুমি তাকে ট্রান্সপোজ করো, অর্থাৎ সারিকে কলামের জায়গায় করো আর কলাম সারির জায়গায় বসাও, তাহলে ওইটাই হবে। সো অ্যান্সারটা এটা এ বি এরপর ট্রান্সপোজ। সো অ্যান্সারটা 10। এটা অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 1 হতে সমীকরণ জোট নির্ণয়কের সাহায্যে সমাধান করতে বলেছে। অর্থাৎ দৃশ্যকল্প যে 1 দিয়ে আছে, এখান থেকে আমাদের নির্ণয়কের সাহায্যে সমীকরণ জোট সমাধান করে এক্স ওয়াই এবং জেডের মান বের করতে হবে। নির্ণয়কের সাহায্যে মানে কেমারের নিয়মে আমাদের সমাধান করে এক্স ওয়াই এবং জেডের মান বের করতে হবে। তাহলে খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো দিয়ে আছে দৃশ্যকল্পে 1-এ যা যা দিয়ে আছে এটাই লিখেছি। এবার আমাদেরকে নির্ণয়কের সাহায্যে মানে কেমারের নিয়মে সমীকরণের সমাধান করতে হবে। কেমারের নিয়ম যদি বের করতে চাও তাহলে তোমাকে যে প্রথমে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে ডি এর মান বের করতে হবে। ডি এর মান বের করতে হবে, আর ডি এর মান যদি 0 না হয় তাহলে এই সমীকরণের সমাধান রয়েছে। ডির মান বের করতে হবে আমাদের, ডি এক্স এর মান বের করতে হবে, ডি ওয়াই এর মান বের করতে হবে এবং ডি জেড এর মান বের করতে হবে। এই কয়টা যদি মান বের করতে পারি
তাহলে খুব সহজে আমরা হচ্ছে এক্স ওয়াই এবং জেড-এর মান বের করতে পারবো। সো প্রথমে আমাদের ডির মান বের করা যাক। ডির মান বের করার নিয়ম হচ্ছে ডি এর মান বের করার নিয়ম হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর সহগুণক দ্বারা গঠিত নির্ণয়কের মানই হচ্ছে ডি এর মান। তাহলে নির্ণয়কের মান যদি বের করে তাহলে দেখো সহগগুলো হচ্ছে এক্স এর সহগ এখানে 1, ওয়াই এর সহগ এখানে 1, জেড এর সহগ এখানে হচ্ছে 1। আর এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ হচ্ছে 2, জেড এর সহগ হচ্ছে 1। এখানে দেখো এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 2। সো এবার হচ্ছে আমাদের বিস্তৃতি করে হচ্ছে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃতি করি যে মানটা আসবে সেটা হচ্ছে ডি এর মান। তাহলে 1 নাম্বার সারি বরাবর যদি বিস্তৃতি করি তাহলে দেখো কি হয়, এটা আর এটা কাটা যাবে। তাহলে 2 এর সাথে 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 4 সূত্রের মাইনাস আর 1 গুণ করলে হচ্ছে 1ই হয়। একটা প্লাস আর একটা এবার এই ভুক্তি বরাবর যদি বিস্তৃতি করি এটা হবে -1। এটা আর এটা কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 সূত্রের মাইনাস, তারপরে 1 আর 1 গুণ করলে হবে 1। আর এবারে এই বরাবর যদি বিস্তৃতি করে এটা হবে +1। তাহলে দেখো কি হচ্ছে এটা আর এটা কাটা যায় তাহলে 1 গুণ করলে হবে 1 -2 আর 1 গুণ করলে হবে 2। তাহলে দেখো এখানে আসতেছে হচ্ছে 4 থেকে -1 করলে আসতেছে 3 -1 ইন্টু এখানে আসতেছে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, তারপরে এখানে হচ্ছে +1 ইন্টু 1 থেকে যদি -2 করো তাহলে হচ্ছে -1। তাহলে এখানে আসতেছে দেখো 3 -1 তাহলে দেখো এখানে আসতেছে 3 থেকে -2, 3 -2 সমান সমান ডির মান আমরা পাইছি হচ্ছে 1, যা হচ্ছে 0 সমান নয়। তাহলে এটার সমাধান করা সম্ভব। এবার আমাদের dx এর মান বের করতে হবে। dx এর মান বের করার নিয়ম হচ্ছে x এর সহগগুলো যে রয়েছে x এর সহগগুলোর পরিবর্তে এই ধ্রুবক মানগুলো বসবে। তাহলে দেখো এখানে x এর সহগ আছে 1, 1 এর পরিবর্তে এই ধ্রুবক বসবে 1। এখানে দেখো x এর সহগ আছে 1, এই 1 এর পরিবর্তে বসবে হচ্ছে ধ্রুবক পদ হচ্ছে 2। আর এখানে দেখো x এর সহগ আছে 1, এই x এর সহগের পরিবর্তে বসবে হচ্ছে 0। আর y এর সহগ যা এবং z এর সহগ যা আছে তাই বসবে। দেখো y এর সহগ এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে দেখো হচ্ছে z এর সহগ 1, এখানে z এর সহগ 1, এখানে z এর সহগ 2। সো এবার যদি বিস্তৃতি করি, এবার হচ্ছে 3 নাম্বার সারি বরাবর বিস্তৃতি করব, কারণ যে বরাবর হচ্ছে 0 দেখবে সেই বরাবরে বিস্তৃতি করবে তাহলে খুব সহজে হবে। যদি 0 বরাবর এই বরাবর বিস্তৃতি করি তাহলে দেখো এই 0 ভুক্তি নিয়ে যদি বিস্তৃতি করি এটা আর এটা কাটা যাবে। তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1 × 2। এরপর হচ্ছে এটা হচ্ছে প্লাস মাইনাস -1 বরাবর যদি 1 বরাবর বিস্তৃতি করলে এটা আর এটা কাটা যাচ্ছে তাহলে 1 সূত্রে -1 আর 2 গুণ করলে 2 হচ্ছে। এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস এবার হচ্ছে +2। এবার এইটা আর এইটা কাটা যাবে তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 হচ্ছে -1 এর সাথে 2 গুণ হচ্ছে তাহলে হচ্ছে 2। তাহলে দেখো এই বরাবর এখানে 0 এর সাথে যাকে গুণ করবে 0 হবে। আর এখানে হচ্ছে -1 আর হচ্ছে 1 -1 তাহলে -1 এ হচ্ছে +1। আর এখানে দেখো হচ্ছে 2 - 2 তাহলে হচ্ছে 0 প্লাস হচ্ছে 0। তাহলে dx এর মান আমরা পাইলাম হচ্ছে 1। এবার হচ্ছে আমরা dy এর মান বের করব। dy এর মান যদি বের করি তাহলে দেখো হচ্ছে dy এর মান বের করার নিয়ম হচ্ছে y এর যে সহগগুলো আছে এই y এর সহগের পরিবর্তে ধ্রুবক পদগুলো বসবে। তাহলে দেখো এখানে x এর সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ 1, এখানেও x এর সহগ 1। এবার dy এর ক্ষেত্রে বের করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে y এর সহগগুলোর পরিবর্তে ধ্রুবক পদ বসবে। এখানে y এর সহগ হচ্ছে 1, 1 এর পরিবর্তে ধ্রুবক পদ বসবে 1। এখানে হচ্ছে y এর সহগ হচ্ছে 2, এই 2 এর পরিবর্তে ধ্রুবক পদ বসবে 2। আর এখানে y এর সহগ হচ্ছে 1, এই 1 এর পরিবর্তে ধ্রুবক পদ বসবে হচ্ছে 0। আর এখানে z এর সহগ হচ্ছে 1, z এর সহগ এখানে 1, z এর সহগ এখানে 2। সো এবার যদি 3 নাম্বার সারি বরাবর বিস্তৃত করব, কারণ হচ্ছে এই বরাবর 0 আছে, যে বরাবর 0 থাকবে সেই বরাবর বিস্তৃত করার চেষ্টা করবে তাহলে খুব সহজে হবে। তাহলে এটা হবে হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এটা হবে +1।
এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, তাহলে হচ্ছে 1 ইন্টু 1, তাহলে 1 হচ্ছে -1 ইন্টু 2, তাহলে হচ্ছে 2। এরপর এটা হচ্ছে -0, 0 বরাবর যদি বিস্তৃত করি এটা আর এইটা কাটা, তাহলে 1 মাইনাস এই দিক হচ্ছে 1, আর এটা হবে +2। এটা আর এটার যদি কাটা যায়, এই বরাবর 2 বরাবর যদি বিস্তৃত করি এইটা আর এইটা কাটা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 1 এর সাথে 2 গুণ করলে 2 মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে দেখো এখানে হচ্ছে 1 - 2 -1, 1 এর সাথে গুণ করলে হচ্ছে -1ই, 0 এর সাথে যাকে গুণ করবে এটা 0 হবে। আর এখানে দেখো হচ্ছে 2 - 1, তাহলে হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো 2 - 1, তাহলে dy এর মান হচ্ছে 1। এবার হচ্ছে আমরা dz এর মান বের করব, dz এর মান বের করব। dz এর মানের বের করার নিয়ম হচ্ছে, এবার জেটের সহগগুলোর পরিবর্তে আমরা বসাবো ধ্রুবক পদগুলো, তাহলে এখানে দেখো এক্স এর সহগ হবে 1, এখানে 1, এখানে 1, ওয়াই এর সহগ হবে 1, এখানে দেখো ওয়াই এর সহগ হচ্ছে 2, এবং এখানে বসবে হচ্ছে ওয়াই এর সহগ 1। এবার জেটের সহগের পরিবর্তে ধ্রুবক পদগুলো বসাবো, দেখো এখানে হচ্ছে দেখো জেটের সহগ 1, 1 এর পরিবর্তে ধ্রুবক পদ বসবে 1, এখানে দেখো জেটের সহগ 1, 1 এর পরিবর্তে ধ্রুবক পদ বসবে হচ্ছে 2, আর এখানে দেখো জেটের সহগ হচ্ছে 2, এই জেটের সহগের পরিবর্তে ধ্রুবক পদ বসবে হচ্ছে 0। সো এবারও এই 3 নাম্বার সারি বরাবর বিস্তৃত করব, তাহলে হচ্ছে খুব সহজে মান বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে এটার এই ভুক্তি বরাবর যদি বিস্তৃত করি তাহলে হচ্ছে 1, এটা আর এটা কাটা যাবে, তাহলে হচ্ছে 2 - 2, এবার হবে হচ্ছে প্লাস, এটা হবে মাইনাস। এবার এই বরাবর যদি বিস্তৃতি করি তাহলে হচ্ছে দেখো এটা আর এটা কাটা যাবে, তাহলে হচ্ছে 2 - 1। এবার 0 বরাবর যদি করি এটা আর এটা কাটা যাবে, তাহলে 2 - 1, তাহলে এখানে দেখো 2 - 2, তাহলে হচ্ছে 0 মাইনাস, এখানে হচ্ছে 2 থেকে -1 করলে হচ্ছে -1, আর এখানে দেখো 0-র সাথে যাকে গুণ করবে 0 হবে, তাহলে হচ্ছে dz এর মান হচ্ছে -1। এবার আমাদের হচ্ছে x, y এবং z এর মান বের করতে হবে। এবার দেখো x সমান হবে dx ডিভাইডেড d, তাহলে দেখো dx এর মান বের করছে আমরা, দেখো dx এর মানটা হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড d এর মান বের করছি, দেখো d এর মান বের করেছি হচ্ছে 1, 1 ডিভাইডেড 1, তাহলে x এর মান আসতেছে হচ্ছে 1। এবার দেখো y সমান হবে dy ডিভাইডেড d, দেখো dy এর মান বের করছে হচ্ছে -1, -1 জাস্ট 1 +1 ডিভাইডেড হচ্ছে d এর মান বের করছে, দেখো d এর মান বের করছে 1, 1 ডিভাইডেড 1, তাহলে হচ্ছে 1। এবং z এর মান বের করার নিয়ম হচ্ছে dz ডিভাইডেড d, দেখো dz এর মান বের করছে হচ্ছে, দেখো dz এর মান বের করছি মাইনাস হচ্ছে 1, -1 ডিভাইডেড d এর মান হচ্ছে 1, -1 ডিভাইডেড 1, তাহলে হচ্ছে -1। অতএব x এর মান হচ্ছে 1, অতএব y এর মানটা হচ্ছে 1, অতএব z এর মানটা হচ্ছে -1। এইটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো গ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে d = s³, যেখানে s = p + q + r। সো আমাদেরকে d = s³ এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো দৃশ্যকল্প 2-এ যা যা দিয়েছিল হচ্ছে এটা লিখেছি। সো এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে d³ মানে হচ্ছে p + q + r, এরপরে হচ্ছে কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদেরকে হচ্ছে d = p + q + r, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এবার তোমাকে হচ্ছে নির্ণয়ের প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে তোমাকে হচ্ছে প্রমাণ দেখে দেখে আগতে হবে। সো এবার দেখো প্রমাণে এখানে আছে, দেখো এখানে কি ডিভাইডেড আকারে কোনো কিছু আছে? ডিভাইডেড আকারে নাই, কিন্তু দেখো উদ্দীপকের দৃশ্যকল্প 2-এ হচ্ছে ডিভাইডেড 2 আছে, ডিভাইডেড 2 এখানে আছে, ডিভাইডেড 2 আছে। সো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই ডিভাইডেড 2 যে আছে এটাকে হচ্ছে এখান থেকে সরে দিতে হবে। সো ভাগ আকার আছে, ভাগ আকারে থেকে হচ্ছে কিভাবে একে অপসারণ করা যায়, ও অপসারণ করার উপায় হচ্ছে যেহেতু ভাগ আকারে আছে ওই 2 দ্বারা অর্থাৎ 2 দ্বারা যদি তুমি গুণন করো, মানে বিপরীত রাশি দ্বারা কে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করো তাহলে ওই সংখ্যা কাটা যায়। এখানে আছে হচ্ছে দেখো সমান সমান লিখতে পারি
ডিভাইডেড 2 আছে। সো 1 নাম্বার কলাম বরাবর যদি দেখো এই বরাবর যদি 2 দিয়ে যারা গুণ করে দেয় তাহলে দেখো এখানে 2 হচ্ছে ভাগ অবস্থায় আছে, গুণ করলে এই 2 হচ্ছে উঠে যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর। এখানে হবে হচ্ছে 2 কিউ, এখানে হবে হচ্ছে 2 আর। যেহেতু গুণন করে দিয়েছি, এমনি এমনি তো গুণন করা যায় না, তাহলে সমতা করার ঠিক করে রাখার জন্য 2 দ্বারা হচ্ছে ভাগ করে দিলাম 1/2। আবার দেখো হচ্ছে এই বরাবরের 2 ভাগ আছে, তাহলে হচ্ছে 2 নাম্বার সারি বরাবর যদি 2 নাম্বার কলাম বরাবর যদি 2 দ্বারা গুণ করে দেয় তাহলে দেখো এখান থেকে 2 চলে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 2p, আর এখান থেকে 2 উঠে যাবে, তাহলে হবে কিউ মাইনাস আর মাইনাস পি, আর এখানে হবে হচ্ছে 2r। যেহেতু আমরা এই বরাবর হচ্ছে 2 দ্বারা গুণ করে দিয়েছি, সমতা ঠিক রাখার জন্য হচ্ছে 2 দ্বারা হচ্ছে ভাগ করে দিলাম। আবার এই বরাবর 3 নাম্বার কলাম বরাবরও যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে এখান থেকে 2 চলে যাবে, তাহলে এখানে হবে দেখো 2p, এখানে হবে হচ্ছে 2q, আর এখান থেকে 2 উঠে যাবে, তাহলে থাকবে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ। যেহেতু এই বরাবর 2 দ্বারা গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো এখানে হচ্ছে 4 গুণন 2 গুণন 8 গুণন ডিভাইডেড আকারে থাকবে 1/2 গুণন 2 গুণন 2, তিনটা 2 যদি গুণ করি তাহলে হবে 8। তাহলে দেখো এখানে হচ্ছে 8 আর 8 কাটা গেল, তাহলে এখানে দেখো কি থাকে, এখানে থাকে হচ্ছে এইটুকু থাকে। এবার দেখো প্রমাণের দিকে লক্ষ্য করো, প্রমাণে কি মাইনাস আকারে কোনো কিছু কি আছে? দেখো এখানে মাইনাস আছে, পি মাইনাস কিউ, আবার কিউ মাইনাস আর, কিন্তু প্রমাণে কি কোনো মাইনাস কোনো কিছু আছে? প্রমাণে কিন্তু কোনো মাইনাস কিছু নেই, সব প্লাস আছে। সো আমরা কি করতে পারি, এবার নির্ণয়কের ধর্ম আমাদের খাটাতে হবে। যোগ বিয়োগ করে হচ্ছে আমরা মাইনাসকে সরানো যায় নাকি, একটু চেষ্টা করো তো। দেখো এই তিনটা যদি হচ্ছে এই সারি বরাবরের তিনটা যদি যোগ করো তাহলে দেখো কি হয়, একটু রাফ করে যদি দেখা, এটা যোগ এটা যোগ এটা, একটু রাফ করে যদি দেখা তাহলে হচ্ছে কিউ মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর যদি যোগ করা হয় এর সাথে প্লাস 2q প্লাস হবে 2r, তাহলে দেখো হচ্ছে পি থাকলো পি, 2q থেকে একটা কিউ যদি মাইনাস দাও তাহলে হচ্ছে প্লাস কিউ, আর এখানে হচ্ছে 2r থেকে যদি একটা আর মাইনাস করো তাহলে হচ্ছে প্লাস আর। তাহলে দেখো প্রমাণের কিন্তু আমাদের একটা চলে আসবে। তাহলে এই বরাবর যদি হচ্ছে যোগ করি, এই বরাবর যদি যোগ করি 1 নাম্বার কলামে যদি বসাই, 1 নাম্বার সারি বরাবরই যদি বসাই তাহলে হচ্ছে দেখো পি প্লাস কিউ প্লাস আর। আবার এটাও যদি যোগ করো দেখো এইটাও যদি যোগ করো তাহলে কি হয় দেখো 2p প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস 2r। সো এইটাও এই বরাবরও যদি যোগ করো তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর আসতেছে। সো এই বরাবর যোগ করলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। আবার এই তিনটাও যদি যোগ করো তাহলে এইটা আসবে পি প্লাস কিউ প্লাস আর। আর এগুলো ভুক্তি যেরকম আছে সেরকম রেখে দাও। এইবার হচ্ছে এখানে যে কাজটা করা হলো এটা হচ্ছে আমাদের সাইন নোট দিতে হবে। এখানে আমরা কি করছি, এই তিনটা হচ্ছে যোগ করছি, দেখে মনে হচ্ছে আমরা তো এই তিনটা হচ্ছে কলাম বরাবর যোগ করছি, কিন্তু না, আসলে আমরা এটা কলাম বরাবর যোগ করিনি, এটা হচ্ছে তিনটা সারি বরাবর যোগ করছি। তাহলে হচ্ছে r1 প্লাস r2 প্লাস r3, এটা বসাইছে কোথায় দেখো 1 নাম্বার সারিতে, নতুন অবস্থান হয়েছে r1 ড্যাশ, মানে 1 নাম্বার সারির প্রথম অবস্থায়। এরপর দেখো এখান থেকে পি প্লাস কিউ প্লাস আর 1 নাম্বার সারি থেকে কমন যায়, যদি কমন হয় তাহলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, যদি কমন হয় তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1, এখানে থাকবে 1 আর এখানে থাকবে 1, এখানে দেখো হচ্ছে 2q আর এখানে হচ্ছে পি মাইনাস। এরপর দেখো এখান থেকে এটা কমন নিলে এখানে 1 1 1 থাকতেছে। এবার কি করা যায়, যখনই হচ্ছে 1 1 দেখতে পারবে সব সময় শূন্য বানানোর চেষ্টা করো। যদি শূন্য বানাতে চাও নির্ণয়কের ক্ষেত্রে তাহলে
সমাধান ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায় এবং সহজ হয়ে যায়। সো আমরা কি করতে পারি, এই কলাম আর এই কলাম যদি বিয়োগ করি তাহলে হচ্ছে এই কলাম আর এই কলাম যদি বিয়োগ করি তাহলে এখানে হবে হচ্ছে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিলে দেখো এখানে হচ্ছে 1 - 1 তাহলে 0। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি বাদ দেয় তাহলে হবে হচ্ছে এখান থেকে 2q থেকে এটা বাদ যাবে, একটু রাফ করে দেখাই। 2q মাইনাস হচ্ছে কিউ, মাইনাস মাইনাসে প্লাস আর হয়ে যাবে প্লাস আর, আর মাইনাস মাইনাসে প্লাস পি হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটু সাজিয়ে লিখি, পি প্লাস 2q থেকে যদি একটা কিউ মাইনাস দেওয়া হয় তাহলে হচ্ছে কিউ, আর এখানে হচ্ছে আর। তাহলে এই কলাম থেকে এই কলাম বাদ দিলে হবে হচ্ছে পি প্লাস, সরি এখানে বসবে, যদি 1 নম্বর কলামে বসায় তাহলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। আবার এই কলাম থেকে এই কলাম বাদ দিলে 2 আর থেকে 2 আর বাদ দিলে তাহলে হবে হচ্ছে 0। আর আবার যদি দেখো এখানে 1 আছে এখানে 1 আছে, সো 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম যদি বিয়োগ করি তাহলে দেখো 1 - 1 0 হচ্ছে। তাহলে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করবে তাহলে 1 - 1 তাহলে হবে 0। আর এখান থেকে এটা যদি বাদ বিয়োগ করা হয় তাহলে হচ্ছে মাইনাস, আচ্ছা এখানে করে দেখে একটু রাফ করে দেখায়, এখানে যদি রাফ করে দেখায় কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস এটা যদি করি তাহলে হচ্ছে 2q। তাহলে এখানে দেখো হচ্ছে এখানে হচ্ছে মাইনাস পি, আর এখানে হচ্ছে 2q থেকে একটা কিউ বিয়োগ দিলে হচ্ছে মাইনাস কিউ, আর এখানে হচ্ছে মাইনাস আর। সো এখান থেকে যদি মাইনাস কমন হয় তাহলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। আর আবার এখান থেকে এটা যদি বিয়োগ করো তাহলে হবে মাইনাস, যদি কমন নেই এটাই হবে পি প্লাস কিউ প্লাস, সরি এখানে প্লাস হবে। এখান থেকে এটা যদি বিয়োগ করো তাহলে দেখো হচ্ছে 2r মাইনাস আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস পি হচ্ছে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস কিউ হচ্ছে। তাহলে দেখো কি হয়, পি প্লাস কিউ প্লাস 2r থেকে একটা আর বাদ দিলে হচ্ছে একটা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। আর এখানে যা আছে সেটাই রেখে দাও, কারণ একসাথে দুইটা কলাম বা দুইটা সারি, তিনটা কলাম বা তিনটা সারি একসাথে যোগ বিয়োগ করা যায় না। সো এখানেও সাইন নোট দিতে হবে যে কি করছো, 1 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম মাইনাস করছো, 2 নাম্বার কলাম বসাইছো 1 নাম্বার ড্যাশে এখানে বসাইছো। আবার কি করছো, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিয়ে বসাইছো 2 নাম্বার কলামে। আরেকটা সাইন নোট দিবে হচ্ছে C2 মাইনাস C3 বসাইছো হচ্ছে C2 ড্যাশে। এবার দেখো দেখো কি হয়, একটু এই পাশে লিখি সমান সমান, এই পাশে যদি লিখি এখানে যদি লিখি দেখো এই বরাবর যদি বিস্তৃত করো এটা আর এটা কাটা যাবে। আর এখানে কি থাকছে দেখো পি প্লাস কিউ প্লাস আর, আর এখানে থাকতেছে দেখো এখানে থাকতেছে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, আর এখানে থাকছে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর, এখানে থাকতেছে 0, আর এখানে থাকতেছে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এবার দেখো 1 নাম্বার সারি থেকেও পি প্লাস কিউ প্লাস আর কমন যাচ্ছে, 2 নাম্বার সারি থেকেও পি প্লাস কিউ প্লাস আর কমন যাচ্ছে। মনে করতে পারো এখানে তো 0 আছে, 0-র সাথে যদি এটা গুণন অবস্থা রাখো তাও সমস্যা নাই। সো এখান থেকেও কমন যাচ্ছে এটা, এখান থেকেও কমন যাচ্ছে এটা। তাহলে লিখতে পারি পি প্লাস কিউ, আগেরটা আছে এখান থেকে কমন যাচ্ছে পি প্লাস কিউ প্লাস আর কমন যাচ্ছে। আবার 2 নাম্বার সারি থেকেও পি প্লাস কিউ প্লাস আর কমন যাচ্ছে। তাহলে এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে থাকবে হচ্ছে -1, আর এখানে 0, আর এখানে থাকবে হচ্ছে 1। তাহলে দেখো তিনটা পি প্লাস কিউ এর পরিবর্তে আমরা কিন্তু একটা লিখতে পারি কিউব আকারে, পি প্লাস কিউ প্লাস আর এরপরে কিউব। আর এখানে যদি মান বের করি 1, আর মাইনাস আর হচ্ছে 0-এর সাথে গুণন করলে 0 হবে। তাহলে দেখো হচ্ছে আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে এখানে হচ্ছে 1 - 0 মানে হচ্ছে 1 এর সাথে গুণন করলে এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান কিউব। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। সমান সমান হচ্ছে উদ্দীপকে বলে দিয়েছে হচ্ছে
ডি সমান সমান এস কিউব প্রমাণ করে দেখতে হবে। আর এটা সমান সমান বলে দিয়েছে হচ্ছে এস সমান সমান বলে দিয়েছে পি প্লাস কিউ প্লাস আর এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো এখানে লিখতে পারি হচ্ছে এস এরপরে কিউব, অর্থাৎ ডি সমান সমান আমরা প্রমাণ করে দেখালাম এস কিউব, নিচে লিখবে হচ্ছে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছি, যদিও ম্যাথটা একটু তুলনামূলক বড়, কিন্তু হচ্ছে এই ম্যাথের দুই জায়গায় একটু বোঝার বিষয় আছে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে হলো 3টা সারি যোগ করবে, তারপরে আর একটা বোঝার বিষয় হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবে, বসাবে প্রথম নম্বর কলামে, আর একটা হচ্ছে দ্বিতীয় নম্বর কলাম থেকে তৃতীয় নম্বর কলামে বিয়োগ করবে, বসাবে হচ্ছে দ্বিতীয় নম্বর কলামে। সো এইটুকু হচ্ছে একটু বোঝার বিষয়, আশা করি বুঝতে পেরেছো।